আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে টি-শার্ট এবং ফুল স্লিভ শার্টের গ্রেডিং কমপ্লিট করতে হয়। আসলে আমরা সবাই প্যাটার্ন অনেক ভালো করতে পারি, কিন্তু গ্রেডিং যখন করতে যাই তখনই প্রবলেম ফেস করি। উম, আসলে মেজারমেন্টটা ডিডি এক্সে যাবে নাকি ডিডি ওয়াই যাবে, ডিডি এক্সে প্লাসে যাবে নাকি মাইনাসে যাবে, আবার ডিডি ওয়াই সেম একই অবস্থা, প্লাসে যাবে নাকি মাইনাসে যাবে। সো এই টিউটোরিয়ালে আমি আপনাকে এমনভাবে গ্রেডিং বোঝানোর চেষ্টা করব যেন আপনি এই টিউটোরিয়াল দেখার পর আপনি আপনি আমাকে গ্রেডিং বুঝাইতে পারেন। সো এমনভাবে গ্রেডিং বোঝানোর চেষ্টা করব যে টি শার্টের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ এবং ফুল শার্টের টি শার্ট ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, কলার, কাফ, কলার স্ট্যান্ড, ইয়োক, এই সবগুলোর এই পার্টে গ্রেডিং প্লাস ভেরিয়েন্ট এই সবগুলো কাজই দেখাবো। আর একটা কথা, যে এই টিউটোরিয়ালে কিন্তু কোনো স্পেকশিট ধরে গ্রেডিং বুঝাবো না, একদম বেসিকটা বুঝাবো, মানে যেটা দেখার পর আপনি যেন বড় বড় স্পেকশিট অটোমেটিক্যালি সলভ করতে পারেন। সো চলুন প্রথমে আমরা একটা স্পেকশিট ওপেন করি। আমরা প্রথমে টি শার্টের গ্রেডিং কমপ্লিট করব। টি শার্টের গ্রেডিং কমপ্লিট করার পর আমরা ফুল শার্টের গ্রেডিং কমপ্লিট করব, ফুল স্লিভ শার্টের। সো কোনো লেকটামারিজ ওপেন করার পর প্রথমে যে কাজ করতে হয়, ডিসপ্লে থেকে সাইজেস এবং টাইটেল এই দুটো অপশনে টিক দিতে হয়। এরপর গ্রেডিং করার জন্য সিম দিয়ে পার্টসগুলো আমরা আলাদা করে নেই, যে পার্টসগুলো আমরা গ্রেডিং করব। এটা আমাদের ফ্রন্ট পার্টে যখন গ্রেডিং করব, গ্রেডিং করার সময় কিবোর্ডের F6, F12 এবং F9 প্রেস করতে হবে। প্রেস করলে দেখুন এইখানে এই সিম দেওয়ার পর দাগগুলো হোয়াইট কালার, এইখানে অরেঞ্জ কালার হয়ে গেছে। সো দ্যাট মিন্স এইটা গ্রেডিং করা যাবে। আপনাদের কয়েকটা পিকচার দেখাই, এটা আপনাদের গ্রেডিং বুঝতে অনেক অনেক সুবিধা হবে। এটা আমাদের পুরো টি শার্ট, কিন্তু আমরা গ্রেডিং করতেছি জাস্ট এইটুকু নিয়ে, হাফ নিয়ে, এই হাফটুকু নিয়ে আমরা গ্রেডিং করতেছি। সো আমাদের লেন্থ প্রতিটা সাইজের জন্য যদি 2 ইঞ্চি করে বাড়ে, 2 ইঞ্চ, তাহলে 2 করেই বাড়বে, কিন্তু আমাদের সাইডে যদি টোটাল যদি 2 বাড়ে, সাপোজ এই টোটাল উইথ যদি আমাদের 2 বাড়ে সাইডে, তাহলে একদিকে কিন্তু 1 করে হবে, এইদিকে যদি 1 হয় এদিকেও 1 হবে, তাহলে টোটাল 2 হবে। দ্যাট মিন্স এই অর্ধেকে যদি করি তাহলে এদিকে শুধু 1 দিব। আর একটা বেসিক যেই জিনিসটা মনে রাখবো, গ্রেডিং দুইভাবে করা যায়। এই পার্টসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়েও করা যায়, কিন্তু এই টিউটোরিয়ালে যখন গ্রেডিং করবো হরিজন্টালি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যখন ডিডি এক্সে মেজারমেন্ট দিব, ডিডি এক্সে যখনই মেজারমেন্ট দিব আমরা অর্ধেক মেজারমেন্ট দিব, আর ডিডি ওয়াই যখন মেজারমেন্ট দিব তখন সেটা মাইনাসে হবে, এবং যা মেজারমেন্ট থাকবে ঠিক সেইটাই হবে। সো মনে করুন এই টি শার্টটা প্রতিটা সাইজ 2 ইঞ্চি করে বাড়ছে, প্রতিটা সাইজ 30, 32, 34, 36, 38, এইভাবে প্রতিটা সাইজ 2 ইঞ্চি করে বাড়ছে। তাহলে আমরা কন্ট্রোলে ক্লিক করে এই জায়গাটাতে ক্লিক করব। এরপর ডিডি ওয়াইয়ে সবগুলো সাইজ সিলেক্ট করে -2 দিব, তাই ইন্টার চাপবো। মাইনাস দেবার কারণ বলতেছি, ডিডি ওয়াই যখন নিচের দিকে আসবে তখন সেই মানটা মাইনাসে দিতে হবে, আর উপর দিকে যদি ডিডি ওয়াই এ মান যায় তাহলে সেটা প্লাসে হবে। আর সাইডে, রাইট সাইডে ডিডি এক্সের যা মাপ হবে সেটার অর্ধেক হবে, প্লাসে মেজারমেন্ট যাবে, আর বাম দিকে হলে মাইনাসে মেজারমেন্ট যাবে। সো এখন এইটুকু আমরা ফ্রি গ্রেডিং করে দিলে হবে। আবার ডিডি এক্স এর মান বসাইছি, দ্যাটস ওয়াই রিপোর্ট ওয়াই করে দিলেও আমাদের কাজ হয়ে যাবে। সো এইটুকু আমরা রিপোর্ট ওয়াই করে দিই, কারণ এইখানের যে মেজারমেন্ট আর এখানে মেজারমেন্ট সেম হবে লেন্থে। এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, ব্যাস হয়ে গেল।
এখন এইটা এই পয়েন্টকে বলে সুইপ, নিচের সুইপ বা হেম। এখন মনে করুন যে আমাদের প্রতিটা সাইডে 1 ইঞ্চি করে বাড়ছে, টোটাল 1 ইঞ্চি। তাহলে কিন্তু আমাদের একদিকে 0.5 যাবে, একদিকে আমাদের যাবে 0.5। এইদিকে যদি 0.5 হয় এইদিকেও 0.5 হবে এই ফাঁকা জায়গাটাতে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, মেজারমেন্টটা কিন্তু ডিডি এক্সে বসবে, প্লাসে। সো ডিডি এক্সের সবগুলো সাইজ সিলেক্ট করে যদি 1 বাড়ে তাহলে 1-এর অর্ধেক 0.5। অলওয়েজ মনে রাখবেন ডিডি এক্সে মেজারমেন্ট বসানোর সময় টোটাল যা থাকবে তার অর্ধেক বসাবো। 0.5 দিয়ে ইন্টার চাপলাম, গ্রেডিং শো করেছে। এখন জাস্ট এইখান থেকে এইটুকু আমরা রিপোর্ট এক্স করে দিব, কারণ মেজারমেন্ট আমরা বসিয়েছি ডিডি এক্সে। ডিডি এক্সে মেজারমেন্ট বসালে রিপোর্ট এক্স, আর ডিডি ওয়াই মেজারমেন্ট বসালে রিপোর্ট ওয়াই করে দিব। লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, এইটুকু ব্যাস আমাদের গ্রেডিং হয়ে গিয়েছে। এখন আমরা গ্রেডিং করব ফ্রন্ট নেক ড্রপ, নেক উইথ আর শোল্ডারের। আমাদের সাপোজ আমরা ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং করব, এটা কিন্তু নিচের দিকে বাড়তেছে, উপর নিচে। তার মানে আমাদের নিচের দিকে যদি বাড়ে আগের মতোই মানটা মাইনাসে দিতে হবে। সো এখানে যাওয়ার পর ডিডি ওয়াই বলছে, ডিডি ওয়াই মান বসানোর সময় যা থাকবে মেজারমেন্টটা ঠিক তাই দিতে হবে। মনে করুন আমাদের প্রতিটা সাইজ 0.25 করে বাড়ছে, তাহলে ডিডি ওয়াই সবগুলো সাইজ সিলেক্ট করে মাইনাস দিয়ে 0.25 দিয়ে ইন্টার চাপবো। এটা কম হয়ে গেল, আর একটু বাড়িয়ে দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে বা দেখতে। -0.5। এখন যখন আমরা মেজারমেন্ট বসাবো নেক উইথ কিন্তু আমাদের ডিডি এক্সে বসাইতে হবে। নেক উইথ এটা আমাদের ডিডি এক্সে যাইতেছে, হরিজন্টালি আছে বডির। সো নেক এবং শোল্ডার এই দুইটা আমাদের ডিডি এক্সে মেজারমেন্ট বসাবো। কিন্তু এখানে একটা লজিক আছে, নেকে যখন আমরা মেজারমেন্ট বসাবো তখন আমাদের শোল্ডারের উইথটা কম হয়ে যাবে। সো নেকে যে মেজারমেন্টটা বসাবো ঠিক সেই মেজারমেন্টটা শোল্ডারের সাথে অ্যাড করে দিব। এখন মনে করুন নেকে আমাদের টোটাল উইথ আছে 0.5 করে, নেক বাড়ছে। তাহলে নেক 0.5 করে বাড়লে এই পুরা নেক প্রতিটা সাইজের জন্য 0.5 করে বাড়ছে। তাহলে একটার জন্য আমাদের কত হবে? 0.25 করে বাড়বে একদিকে, তাহলে তো টোটাল 0.5 হবে। সো এইখানে আমাদের হবে 0.25, ডিডি এক্সে 0.25 দিয়ে ইন্টার। আর এখানে বলেছিলাম এই নেকে যে মেজারমেন্ট বসাবো সেই মেজারমেন্টটা আমরা এই শোল্ডারের সাথে যোগ করে দেব। এখন শোল্ডারে মনে করুন আমাদের মেজারমেন্ট বাড়ছে প্রতিটা সাইজের জন্য 1 করে, তাহলে 1 করে যদি বাড়ে শোল্ডারে, আমাদের অর্ধেকের জন্য হবে 0.5। আর এই নেকে যে মেজারমেন্টটা বসিয়েছি 0.25 সেইটা আমরা অ্যাড করে দেবো। সো 0.5 আর এই 0.25 0.75, এখানে ডিডি এক্সে 0.75, এখানে 0.25 করে বসেছিলাম আর এখানে 0.75। এখন গ্রেডিং করব আমরা এই পার্টসের গ্রেডিং করার সময় প্রথমে কিবোর্ডের F6, F12, F9 প্রেস করলাম। করার পর যদি আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টসের গ্রেডিং অলওয়েজ সেম থাকবে। সো যদি সেম থাকে তাহলে আমরা ইকুয়েট এই অপশনটা ইউজ করব। করার পর আমাদের যদি এইখানে যে গ্রেডিং হবে সেই এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, কারণ এইখানে গ্রেডিং আর
এইখানে গ্রেডিং একদম সেম। এখন আপনি যদি এখানে ক্লিক করার পর এইটার এখানে ক্লিক করেন তাহলে গ্রেডিং শো করবে না বা ভুল হবে। সো ইকুয়েটে ক্লিক করার পর এখানে এক ক্লিক করলাম, দেন এখানে এক ক্লিক, এইটুকু আমাদের গ্রেডিং হয়ে গিয়েছে। আবার এইখানে এক ক্লিক, এখানে আরেক ক্লিক, এইখানে লেফট ক্লিক, ও সরি একটা কাজ দেখানো হয় নাই, এইটা হইতেছে আমাদের এই আর্মহোলের মেজারমেন্ট, আর্মহোল হাইট। এইটা আর্মহোল হাইট প্রতিটা সাইজের জন্য যেটা বাড়বে সেটা কিন্তু ডিডি ওয়াই হবে। হাইট বলতে বোঝায় যে সেটা ডিডি ওয়াই থাকবে হরিজন্টালি। সো আর্মহোল হাইট প্রতিটা সাইজের জন্য যা থাকবে ঠিক তাই দিতে হবে। মনে করুন আমাদের আর্মহোল হাইট 0.5 করে বাড়ছে, তাহলে ডিডি ওয়াই কিন্তু 0.5ই হবে, কারণ ডিডি ওয়াই মেজারমেন্ট আমাদের যা থাকবে ঠিক সেই সেম ওইটাই হবে। -0.5 দিয়ে ইন্টার চাপলাম, এই তো আমাদের গ্রেডিং শো করেছে। সো এখন এই পার্টসের গ্রেডিং কমপ্লিট করা যাবে আমাদের। ইকুয়েটে ক্লিক করলাম, দেন এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক। কিন্তু এইখানে কোনো মেজারমেন্ট আমরা বসাবো না। কেন বসাবো না? কারণ আমাদের ব্যাকনেক ড্রপ প্রত্যেকটা সাইজের জন্য অলওয়েজ সেম থাকে। সো এইখানের মেজারমেন্ট বসানোর প্রয়োজন নেই। এখন আমরা স্লিভের গ্রেডিং করব। সো কিবোর্ডের F6, F12, F9 প্রেস করলাম, দেন স্লিভের গ্রেডিং। স্লিভের গ্রেডিং করার সময় আমাদের দেখতে, এইটা হচ্ছে আমাদের ওপেনিং, এইটুকু, এটা হচ্ছে হ্যাঁ ওপেনিং, আর এইটা হচ্ছে আমাদের স্লিভ লেন্থ। সো আমাদের হাইট কতটুকু করে বাড়তেছে, হাইট আমাদের ডিডি ওয়াই থাকবে। এইটা হচ্ছে আমাদের বাইসেপের মেজারমেন্ট। সো আমাদের দেখতে হবে আমাদের লেন্থ প্রতিটা সাইজের জন্য কতটুকু করে বাড়তেছে। লেন্থ যদি প্রতিটা সাইজের জন্য, সাপোজ মনে করুন এই স্লিভ লেন্থ প্রতিটা সাইজের জন্য 1 করে বাড়তেছে, তাহলে এই লেন্থ ডিডি ওয়াই -1 মেজারমেন্ট বসবে। কন্ট্রোলে ক্লিক করলাম, দেন এইখানে এটা আমাদের লেন্থ, ডিডি ওয়াই -1 দিয়ে ইন্টার চাপলাম, দেন আমরা রিপোর্ট ওয়াই করে দিব। এখানে লেফট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক। এখন এইটা হচ্ছে স্লিভের ওপেনিং, এই স্লিভের ওপেনিং এটা। তাহলে আমাদের হাত যদি মোটা হয় তাহলে স্লিভের ওপেনিং বেশি হবে, প্রতিটা সাইজের জন্য স্লিভ ওপেনিং বাড়বে, কিন্তু মেজারমেন্টটা কিন্তু আমাদের ডিডি এক্সে হবে, ডিডি এক্সে প্লাসে হবে স্লিভ ওপেনিংয়ে যখন মেজারমেন্টটা বসাবো। সো আমাদের স্লিভ ওপেনিং বলছি ডিডি ওয়াই যখন যে মেজারমেন্ট থাকবে তার অর্ধেক হবে। মনে করুন স্লিভ ওপেনিং আমাদের 0.5 করে প্রত্যেকটা সাইজের জন্য বাড়ছে, তাহলে 0.5-এর অর্ধেক ডিডি ওয়াই 0.25 হবে। দেন এইটুকু রিপোর্ট এক্স করে দেন। আর এইটা হচ্ছে আমাদের আন্ডার আর্ম, যেটা এই নিচের এইটুকু, এইটা হচ্ছে আর্মহোলের হাইটের সাথে ম্যাচ করেই এই আন্ডার আর্মের ইয়েটা গ্রেডিং করা হয়। সো আন্ডার আর্মের লেন্থ যদি প্রত্যেকটা সাইজের জন্য 0.5 করে বেড়ে থাকে, তাহলে এই আন্ডার আর্ম এটা কিন্তু আমাদের এক ধরনের হাইট, এইটাও হাইট। সো আমরা ডিডি ওয়াই মেজারমেন্ট বসাবো, ডিডি ওয়াই -0.5 দিয়ে ইন্টার চাপলাম। আমাদের সবগুলো পার্টসের গ্রেডিং কমপ্লিট হয়ে গিয়েছে। এইটুকুই আমাদের ছিল টি শার্টের গ্রেডিং। এখন দেখাবো কিভাবে ফুল স্লিভ শার্টের গ্রেডিং আমরা ইজিলি কমপ্লিট করতে পারি। আমরা আর একটা ওপেন করলাম, স্প্রেডশিট। সেম আগের কাজটাই করব, ডিসপ্লেতে গিয়ে সাইজেস আর
টাইটেল ব্লক এখানে টিক দিয়ে দিলাম। এখন আমাদের এতগুলো পার্টসের প্রয়োজন নেই, শুধু যেগুলো গ্রেডিং দেখাবো সেইগুলো শুধু রাখবো। এখন মনে করুন আমরা ফ্রন্ট পার্টের গ্রেডিং করব, সো সিম দিয়ে পার্টটা আলাদা করে নেই। এটা আমার ফ্রন্ট পার্ট চলে এসেছে, দেন ব্যাক পার্টটাও আলাদা করে নেই। ফ্রন্ট পার্ট, এটা হবে আমাদের ব্যাক পার্ট। আমাদের ইয়কটা আলাদা করে নিতে হবে। এটা আমাদের ব্যাক পার্ট, এইটা ইয়ক। এটা হচ্ছে আমাদের কলার, নিচেটা কলার স্ট্যান্ড, এটা স্লিভ, সিম দিয়ে আলাদা করে নিলাম। এটা কাফ। আমাদের মোটামুটি প্রতিটা পার্টস আলাদা করা হয়ে গেছে। এখন আমরা আলাদা করব জাস্ট পকেট আর ফ্ল্যাপ। সো প্রথমে আমরা গ্রেডিং করব ফ্রন্ট পার্টের। টি শার্টের গ্রেডিং আর ফ্রন্ট ফুল স্লিভ শার্টের গ্রেডিং একই, বাট একটু ডিফারেন্ট। সো গ্রেডিং করার সময় আমরা প্রথমে কিবোর্ডের F6, F12, F9 প্রেস করব। সবগুলো সাইজ সিলেক্ট হয়ে গিয়েছে। এখন মনে করুন সেম আগের মতোই প্রতিটা সাইজ আমাদের 2 ইঞ্চ করে বাড়ছে। তাহলে আমাদের কয়েকটা পিকচার দেখে আপনাদের দেন কাজ করতে অনেকটা ইজি হবে। এইটা আমাদের ফুল স্লিভ শার্ট, আর আমরা গ্রেডিং করব এইটুকুর অর্ধেক। আমাদের লেন্থ প্রতিটা ইয়ের জন্য 2 ইঞ্চি করে বাড়তেছে। সো লেন্থ যা বাড়বে ঠিক তাই করতে হবে। এখানে ক্লিক করলাম, DDY -2 দিয়ে ইন্টার। দেন এইটুকু রিপোর্ট Y করে দিব। এখানে লেফট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক। এখন আমরা এই নিচে মেজারমেন্টটা বসাবো। এটা আমাদের সুইপ শার্টের। এই ফিগারটা, এটা আমাদের সুইপ। এটা যদি টোটাল 1 ইঞ্চি বাড়ে তাহলে আমাদের একদিকে বাড়বে 0.5 আর একদিকে 0.5, টোটাল 1। তাহলে আমরা এইদিকে DDX এ হরিজন্টালি আছে, দ্যাটস ওয়াই DDX এ 0.5 দিয়ে ইন্টার চাপলাম। এখন জাস্ট এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। সো সুইপের মেজারমেন্ট আর ওয়েস্টের মেজারমেন্ট যদি আমাদের সেম থাকে তাহলে আমাদের জাস্ট রিপোর্ট Y করে X করে দিলেই হবে। এখানে লেফট ক্লিক, এখানে আবার লেফট ক্লিক। এটা আমাদের চেস্টের মেজারমেন্ট তো যদি সেম থাকে 1 থাকে, যদি 0.5 করে বাড়ে তাহলে জাস্ট রিপোর্ট X করে দেব। আর এখানে দেখতে পাবো আর্মহোল হাইট আমাদের কতটুকু করে বাড়ছে। আর্মহোল হাইট যদি আমাদের 0.5 করে বাড়ে, এটা হচ্ছে আমাদের আর্মহোল হাইট, এটা আমাদের আর্মহোল হাইট।
এটা ডিডি এক্স এ ওয়াই মান বসবে, উপর নিচে আছে, এটা তো সাইডে নেই, উপর নিচে ভার্টিক্যালি আছে, সো মানটা মাইনাসে হবে। সো ডিডি ওয়াই যদি 0.5 করে বাড়ে প্রতিটা সাইজ, এক্সেল ডাবল এক্সেল, তাহলে আমাদের -0.5 দিয়ে ইন্টার চাপতে হবে। আর এইটুকু কাজ আমাদের আগের মতোই, নেকের যেই মেজারমেন্টটা বসাবো সেই মেজারমেন্ট আমাদের এই শোল্ডারে অ্যাড হয়ে যাবে। নেকে মনে করুন আমাদের বাড়ছে প্রতিটা সাইজের জন্য, পিকচারটা দেখাই আপনাদের। এই টোটাল নেক মনে করুন প্রতিটা সাইজ আমাদের 0.5 করে বাড়ছে, তাহলে আমাদের একদিকে কত বাড়বে? 0.5-এর অর্ধেক 0.25, তাহলে এই নেকে আমাদের হবে ডিডি এক্সে 0.25। আর এই শোল্ডারে মনে করুন আমাদের বাড়ছে 1 করে, তাহলে 1-এর অর্ধেক কত? 0.5, 0.5 আর এই 0.25 0.75। এখানে ক্লিক করলাম, দেন ডিডি এক্সে 0.75। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ আমাদের দেখতে হবে কতটুকু বাড়ছে। ফ্রন্ট নেক ড্রপ যা বাড়বে ঠিক সেমই হবে এই ফ্রন্ট নেক ড্রপ, কারণ এটা ডিডি ওয়াই যাচ্ছে। সো এখানে ক্লিক করলাম, মনে করুন প্রতিটা সাইজ আমাদের 0.5 করে বাড়ছে, তাহলে ডিডি ওয়াই -0.5 দিয়ে ইন্টার। জাস্ট এইটুকু রিপোর্ট এক্স করে দিলেই হবে, রিপোর্ট ওয়াই। এই তো আমাদের গ্রেডিং কমপ্লিট। এখন যদি আমরা দেখুন এখানে আমাদের ব্যাক পার্ট আলাদা হয়ে গিয়েছে, এই ইয়োকটা, তাহলে ইয়োকের আমরা পরে করি, আগে আমরা এইটুকুর গ্রেডিং কমপ্লিট করে নিই। তাহলে কিবোর্ডের F6, F12, F9 প্রেস করলাম, করার পর আবার ইকুয়েট অপশন দিয়ে কাজ করব, কারণ এই মেজারমেন্ট আর এই মেজারমেন্ট সেম। এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, যে পয়েন্টের সাথে যে পয়েন্টের মিল আছে ঠিক সেম কাজ করে দিব। এখন এইখানে এই মাঝখানে গিয়ে আটকে গেছে সাইজটা, আর আমাদের বাকি পার্টস, বাকি অংশ এইটুকু। সো কারেন্ট শিটে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, আর এইখানে জাস্ট আমরা রিপোর্ট এক্স করে দিব। এখানে মেজারমেন্ট দেখতে হবে, মেজারমেন্ট কতটুকু, এখানে 0.5 করে বাড়ছে, তাহলে এখানেও ঠিক সেমই হবে। DDX-এ 0.5। সো এটুকু আমাদের গ্রেডিং কমপ্লিট। এখন আমরা গ্রেডিং করব এই ইয়োকের। সো অ্যারেঞ্জ করে এই শীটটা আমরা এটার কাছে নিয়ে আসি, দেন এইটুকু জায়গা জুম করে নিই। কারেন্ট শীটে ক্লিক করে এখানে F6, F12, F9 প্রেস করলে এটা গ্রেডিং শো করবে। সো এখন আমরা ইকুয়েট অপশনটা ইউজ করতে পারি এই কয়টা ইয়ের জন্য। ইকুয়েটে যাওয়ার পর এখানের মেজারমেন্ট আর এখানের মেজারমেন্টটা আমাদের একদম সেম হবে, আবার এইটার সাথে এইটার মেজারমেন্টটা সেম হবে। আর আমাদের নিচের যে মেজারমেন্ট, নিচে আমাদের সাইডে বাড়ছিল 0.5 করে, তাহলে DDX-এ 0.5 দিয়ে ইন্টার চাপলেই এইটুকু জাস্ট আমরা রিপোর্ট এক্স করে দিব। এই তো আমাদের গ্রেডিং মোটামুটি শো করেছে। আর এই মেজারমেন্ট আমাদের ছিল
ডিডি এক্সে। সো এইটুকু রিপোর্ট এক্স করে দিলেই এইটুকু আমাদের চলে আসবে। মোটামুটি ইয়োকের কাজ কমপ্লিট। সো এখন আমরা করব পকেটের গ্রেডিং। পকেটের গ্রেডিং করার সময় আমরা পিকচার দেখব। এটা আমাদের ফুল পকেট। মনে করুন পকেট প্রতিটা সাইজের জন্য হাইটে 1 ইঞ্চি করে বাড়তেছে, মানে ডিডি ওয়াই, আর সাইডে 1 ইঞ্চ করে বাড়তেছে ডিডি এক্সে। তাহলে একদিকে যদি আমাদের 0.5 বাড়ে, আরেক দিকেও 0.5 বাড়বে, টোটাল 1 বাড়বে। আর হাইটে কিন্তু কোনো অর্ধেক হবে না, কারণ ডিডি ওয়াই বলেছে মেজারমেন্ট যা থাকবে ঠিক তাই বসাবো। সো এটা কিবোর্ডের F9 প্রেস করলাম, গ্রেডিং শো করলো। এই মাঝখানে আমাদের বাড়ছে প্রতিটা সাইজের জন্য 0.5, ডিডি ওয়াই মাইনাস দিয়ে 0.5 দিয়ে ইন্টার চাপলাম। এখন জাস্ট ডিডি ওয়াই মান বসাইছি বলে রিপোর্ট ওয়াই করে দেবো। এখানে লেফট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক, দেন এখানে লেফট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক। এখন আমরা সাইডে মেজারমেন্ট দিব। আমাদের টোটাল যদি সাইডে 0.5 করে বাড়ে, টোটাল 0.5, তাহলে একদিকে কত হবে? 0.25, মানে 0.5 এর অর্ধেক, 0.25। জাস্ট এইটুকু রিপোর্ট এক্স করে দিই। আর এইদিকেও ঠিক তাই, কিন্তু এইদিকে মেজারমেন্ট কি হবে? এইদিকে মেজারমেন্ট মাইনাসে হবে, কারণ একদিকে যদি আমাদের প্লাসে বসে আরেক দিকে মাইনাসে বসবে। জাস্ট রিপোর্ট এক্স করে দিব। পকেটের গ্রেডিং কমপ্লিট। এরপরে আমরা করব ফ্ল্যাপের গ্রেডিং। ফ্ল্যাপের গ্রেডিং পকেট আমাদের বাড়ছিল 0.5 করে, তাহলে আমাদের ফ্ল্যাপও ঠিক তাই বাড়বে। সো ডিডি ওয়াই মাইনাস 0.5 ইন্টার, দেন রিপোর্ট এক্স ওয়াই করে দেন। এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক, দেন এখানে লেফট ক্লিক। আর সাইড আমাদের পকেট সাইডে যা বাড়বে ফ্ল্যাপেরও ঠিক সেম বাড়বে, কারণ পকেটের উপরে ফ্ল্যাপ থাকে। দুইটার মেজারমেন্ট আমাদের অ্যাডজাস্ট হইতে হবে। সো আমাদের সাইডে বাড়ছিল 0.25 করে, 0.25 রিপোর্ট এক্স করতে হবে। আর এইটাতে মেজারমেন্ট হবে মাইনাসে, মাইনাস 0.25 রিপোর্ট এক্স করে দিতে হবে। ব্যাস আমাদের ফ্ল্যাপেরও গ্রেডিং কমপ্লিট। এখন আমরা গ্রেডিং করব স্লিভের। এটা মনে করলাম আমাদের হাফ স্লিভ, অর্ধেক। এটা আমাদের টোটাল স্লিভ। আমাদের স্লিভের যে ওপেনিং আর কাফের স্টার্টিং এইটা সেম হবে, কারণ স্লিভের সাথে কাপটা জয়েন্ট হবে। সো স্লিভের যেটা শেষ মেজারমেন্ট, কাফের ওইটা শুরু। এখন দেখতে পাবো স্লিভ লেন্থ কতটুকু করে বাড়তেছে। মনে করুন স্লিভ লেন্থ আমাদের প্রতিটা সাইজের জন্য 2 ইঞ্চি করে বাড়তেছে, তাহলে এইখানে এটা হচ্ছে আমাদের স্লিভ লেন্থ। এটা আমাদের 2 ইঞ্চি করে বাড়বে ডিডি এক্সে, -2 জাস্ট রিপোর্ট ওয়াই। এখন এটা হচ্ছে স্লিভের আমাদের ওপেনিং, মানে এই পয়েন্টটা।
স্লিভ স্লিভের ওপেনিং একদিকে যদি নিচের দিকে তো আরেক মানে আরও কাপড় আছে ঠিক এতটুকুই এই পরিমাণ, তাহলে আমাদের এক সাইডে যদি টোটাল যদি আমাদের 1 করে বাড়ে একদিকে তাহলে বাড়বে 0.5 করে, মানে স্লিভ ওপেনিং টোটালি যেটা বাড়বে তার অর্ধেক হবে, কারণ ডিডি এক্স এ মেজারমেন্ট বলবে। এখন মনে করুন স্লিভ ওপেনিং আমাদের প্রত্যেকটা সাইজের জন্য 0.5 করে বাড়তেছে, তাহলে একদিকে হবে 0.25 দিয়ে ইন্টার। এটা হচ্ছে আমাদের এলবোর মেজারমেন্ট। এলবো আর স্লিভের মেজারমেন্ট যদি সেম থাকে তাহলে জাস্ট রিপোর্ট এক্স করে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। কিন্তু মেজারমেন্ট যদি সেম না থাকে তাহলে এইখানে আমাদের আলাদা করে বসাতে হবে। সাপোজ মনে করুন এলবো আমাদের প্রত্যেকটা সাইজের জন্য 0.25 এর কম, মনে করুন 0.20 করে বাড়ছে, তাহলে 0.20 দিয়ে ইন্টার। এই তো আর একটু কমে গেল। এইভাবে আমাদের গ্রেডিং করতে হবে। আর এই মেজারমেন্ট হচ্ছে এইটা আমাদের আন্ডার আর্ম, এইটা হচ্ছে আমাদের আন্ডার আর্ম। এইটুকু জুম করে নিয়ে আপনার দেখতে সুবিধা হবে। এইটুকু হচ্ছে আমাদের আন্ডার আর্মের মেজারমেন্ট। সো আন্ডার আর্ম আমাদের প্রত্যেকটা সাইজের জন্য যদি 0.5 করে বাড়ে, সাপোজ মনে করুন 0.5 করে বাড়তেছে, তাহলে এর নিচে এইটা কিন্তু একটা হাইট, এইটা আন্ডার আর্ম, এটা হাইটের লেন্থ স্লিভের, তাহলে 0.5 করে বাড়লে এইটাও ডিডি ওয়াই 0.5 হবে। কারণ ডিডি ওয়াই মেজারমেন্ট যখন আমরা বসাবো তখন অলওয়েজ সেটা মাইনাসে বসাবো এবং ফুল লেন্থই হবে। তাহলে এইখানে ডিডি ওয়াই মাইনাস 0.5 ইন্টার। গ্রেডিংটা এমন হবে। এইটাই ছিল আমাদের স্লিভের গ্রেডিং। স্লিভের পরে আমরা গ্রেডিং করব কাফের। এটা আমাদের শার্টের কাফ, ফুল কার্ভ। আমরা করতেছি এইটার অর্ধেক নিয়ে। এই ফিগার দেখেন আর এই ফিগার দেখেন, এইটা এখানে ছিল, এটা ফুল, এইটা অর্ধেক। সো আমাদের টোটাল যদি সাইডে 1 ইঞ্চি বাড়ে তাহলে আমাদের একদিকে কত বাড়বে 0.5, আর মানটা যাবে সাইডে, তার মানে ডিডি এক্স এ। দেন এইখানে ডিডি এক্স এ 0.5, জাস্ট রিপোর্ট এক্স করে দিব। এখানে লেফট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক। কাফের গ্রেডিং কমপ্লিট। এরপর করব আমরা দুইটা পার্টসের প্রয়োজন নেই, এই পার্টস আর এই পার্টসের। কলারের গ্রেডিং করি। কলারের গ্রেডিং, এটা আমাদের হাফ কলার আর এটা আমাদের ফুল কলার। এটা আমাদের কলার আর গ্রে কালার ফেব্রিক, এইটা হইতেছে কলার স্ট্যান্ড। এখন মনে করুন যে আমরা কলারের গ্রেডিং করতেছি এই হাফের, তাহলে আমরা মেজারমেন্ট কিন্তু ডিডি এক্স এ যাবে। টোটাল যদি 1 থাকে একদিকে হলে 0.5 হবে। কিবোর্ডের F9 প্রেস করে সবগুলো সাইজ সিলেক্ট করে নিলাম, দেন F6, F12, F9 কন্ট্রোলে গিয়ে এখানে 0.5 হবে ডিডি এক্স এ। সবগুলো সাইজ সিলেক্ট করে 0.5 দিয়ে ইন্টার। জাস্ট রিপোর্ট এক্স করতে হবে কারণ মানটা ডিডি এক্স এ বসিয়েছি। কলারের গ্রেডিং। এরপরে আমরা করব কলার স্ট্যান্ডের গ্রেডিং।
এই নিচের অংশটুকু দেখেন, গ্রে ফেব্রিক, এটা একদিকে কার্ভ হয়ে গিয়েছে। সো এই ফিগার আর এই ফিগার কিন্তু একদম সেম। এই ফিগার এইটুকু গ্রে কালার ফেব্রিক, আর এটা গ্রেডিং করতে চাইলে মনে কর এটা সেম 0.5 করে বাড়লে একদিকে তাহলে কত বাড়বে, যা থাকবে তার অর্ধেক। ডিডি এক্স এর মেজারমেন্ট বসানোর সময় প্রতিটা সাইজ যে পরিমাণ বাড়বে তার অর্ধেক মেজারমেন্ট হবে 0.25। দেন রিপোর্ট এক্স। আমি কিন্তু কোনো স্প্রেডশিট ধরে আপনাদের মেজারমেন্ট এগুলো সলভ করে দিতেছি না, জাস্ট বোঝাইতেছি। কারণ আপনার বেসিকটা যদি ক্লিয়ার থাকে আপনি অনায়াসে নিজেই স্প্রেডশিট সলভ করতে পারবেন। আর আগে বেশ কয়েকটা টিউটোরিয়াল আমার করা আছে, আমার চ্যানেলে গেলে অবশ্যই পাবেন। ফুল স্লিভ শার্ট, লেকটা মডেল ফুল স্লিভ শার্ট টিউটোরিয়াল, টি শার্ট টিউটোরিয়াল, ওইগুলো দেখলেই মোটামুটি আপনার আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা মোটামুটি সবগুলো পার্টসের আমাদের গ্রেডিং কমপ্লিট। এখন আমরা ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্ট করার সময় আমরা প্রতিটা পার্টস সিম টু পিটেস করে ডাবল করে নিব, আর সেটা নাম দিব। F5 এ গেলাম, এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, F9 প্রেস করলে গ্রেডিং শো করবে। জাস্ট এই পার্টটা F2 তে গিয়ে এডিটে গেলাম, এখানে জুম করে নিতে হবে, এখানে লিখতে হবে ফ্রন্ট। এটা আমাদের ফ্রন্ট পার্ট, আর এই পার্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিব F2 তে গিয়ে। এটা আমাদের ব্যাক পার্ট। F5 এ গিয়ে সিম টু পিটেস করে এটা ডাবল করে নিলাম। দেন নিচের এইটুকু জুম করে নিলাম, আর এডিটে গিয়ে এখানে ব্যাক লিখে দিলাম, BACK। F2 তে গিয়ে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম। ফ্রন্ট ব্যাক কমপ্লিট। এখন আমাদের করতে হবে ইয়ক। F5 এ গিয়ে সিম টু পিটেস করলাম, লেফট ক্লিক, দেন রাইট ক্লিক। ইয়ক। স্লিভ করব। দেন আগের মতোই এডিটে গিয়ে এডিট, দেখতে প্রবলেম হলে জুম করে SLEEV স্লিপ লিখে এন্টার। এখন স্লিপটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। ইয়োকো তাই, শুধু কলার স্ট্যান্ড আর কাপ ছাড়া সবগুলো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিব। এটা আমাদের পকেট। পকেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম, আর এটা ছিল আমাদের কাফ, ফ্ল্যাপ, সরি FLAP, ফ্ল্যাপ। এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম।
এটা হচ্ছে আমাদের কাফ। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর প্রয়োজন নেই। কলার স্ট্যান্ড আর কাপ ছাড়া সবগুলো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নেব। এরপরে আসলাম কলারে। কলার আর এটা কলার স্ট্যান্ড। সরি, কলারটা কিন্তু আমাদের ইয়ে করতে হবে, সেম টু পি টেস্ট করতে হবে। দেন কলার স্ট্যান্ড। মোটামুটি প্রতিটা পার্টসের আমাদের কাজ শেষ। এখন আমরা ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্ট করার সময় আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের পকেট মানে কলার স্ট্যান্ড আর কাপ ছাড়া সবগুলো পার্টস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেব আর নাম দিব। দেন F8-এ যাব। যাবার পরে ভেরিয়েন্ট অপশনে ক্লিক করব। একটা ভেরিয়েন্টের একটা নাম দিতে হবে। সাপোজ নিউ দিলাম, নিউ ভেরিয়েন্ট এই নামে। দেন ইন্টার। এইটুকু জাস্ট মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে যেই পার্টস আমরা ভেরিয়েন্টে নিব সেই পার্টস আমরা পার্টসের উপর ক্লিক করব। ফিট পিচ আর্টিকেলে ক্লিক করে সেই পার্টসের উপর আমরা ক্লিক করব। ফ্রন্ট, ব্যাক, ইয়োক, স্লিভ, কাপ, কলার স্ট্যান্ড, পকেট, ফ্ল্যাপ সবগুলো পার্টস আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা যে উইন্ডোটা মিনিমাইজ করেছি এইটাতে ক্লিক করলাম, এটা আমাদের বের হয়ে গেল। ভিজুয়ালাইজেশন অপশনে ক্লিক করার পরে ভিজুয়ালাইজেশন সিলেকশন এখানে ক্লিক করলাম। আবার ভিজুয়ালাইজেশন ক্লিক করার পরে এটা তুলে দিতে হবে। এইটা সবগুলো পার্টস চলে আসতেছে। আমাদের ফ্রন্ট পার্ট কী হবে? একটা হবে। ব্যাক পার্টও একটা হবে। ইয়োক, এটা হচ্ছে শার্টের ইয়োক। এটা কিন্তু আমাদের ফুল স্লিভ শার্টের ইয়োক দুইটা হয়। তার মানে ইয়োক ডাবলে হবে 1, সিঙ্গেলে 0। ডাবলে 1 মানে মনে করুন এখানে একটা সংখ্যা 2 আছে, এইখানে যাই বসাবেন তার সাথে 2 গুণ হয়ে যাবে, কারণ আমরা পার্টটা ডাবল করে নিয়েছি, মানে সিম টু পি টেস্ট করে নিয়েছি। এখন আমাদের 1 বসালে কিন্তু অটোমেটিক্যালি 2 হয়ে যাচ্ছে। স্লিভ দুই হাতের দুইটা, তাহলে সিঙ্গেলে মেজারমেন্ট হবে না, ডাবলে 1 হবে, তাহলেই 2 আর 1 গুণ করলে 2ই হবে। এখানে ডাবল মানে এখানে যা বসাবেন সেটার সাথে 2 গুণ হবে। কাপ, এক হাতের কাপ কয়টা হয়? 2টা হয়, কারণ কাপের ফেব্রিক ডাবল, দ্যাটস ওয়াই 2 হাতের আমাদের টোটাল 4টা হবে। তাহলে কাফে সিঙ্গেলে 0, ডাবলে 2, মানে টোটাল 4। এটা হচ্ছে আমাদের কলার আমাদের 2টা হচ্ছে ডাবল ফেব্রিক, কলারে ডাবল ফেব্রিক থাকে, তাহলে সিঙ্গেলে 0, ডাবলে 1। তাহলে কলার স্ট্যান্ডেও তাই হবে, সিঙ্গেলে 0, ডাবলে 1। পকেট কিন্তু একটা করেই থাকে, তাহলে সিঙ্গেলে 1, ফ্ল্যাপও তাই 1। আর দুই দিকে যদি পকেট থাকতো তাহলে
ডাবলে 1 দিলেই আমাদের কাজ শেষ হয়ে যেত। তাহলে মোটামুটি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, পকেট আর ফ্ল্যাপ এই কয়টা ছাড়া সবগুলোই আমাদের ডাবলে যাচ্ছে। শুধু ফ্রন্ট, ব্যাক, পকেট আর পকেট ফ্ল্যাপ এই চারটাই আমাদের সিঙ্গেলে থাকতেছে। দেন এইটুকু আমরা ফাইলে গিয়ে মডেল ভ্যালিডেশন করে দিব, তাহলে আমাদের কাজ সেভ হয়ে থাকবে। আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন 1 মিনিট কথা বলবো, যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই শুনবেন। যখন যেখানে কেন না থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন, নিজে ভালো থাকবেন, ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করবেন, নামাজ পড়বেন। দেশের জন্য কিছু না করতে পারেন, কোনো বন্ধুর জন্য কিছু না করতে পারেন, অ্যাটলিস্ট আপনার জন্য ভালো কিছু করতে হবে, কারণ আপনার বাবা মা অনেক এফোর্টস দিয়ে আপনাকে পড়াশোনা করাইতেছে। আর অলওয়েজ চেষ্টা করবেন ওয়াইভার পাবার, কারণ ওয়াইভার পাইলে আপনার খরচটা অনেক কমে যাবে, প্লাস হাত খরচের একটা প্লাস পয়েন্ট। যারা ওয়াইভার পায় তাদেরকে আর নতুন করে বলতে হবে না ব্যাপারটা। আর যারা পান না প্লিজ অবশ্যই চেষ্টা করবেন ভালো করে পড়াশোনা করার। স্পেশালি যারা বাইরে পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু সিজিপির একটা দরকারি মানে প্রয়োজন থেকেই যায়। ভালো সিজিপি হলে অনেক ভার্সিটিতে ওয়াইভার পাওয়া যায় ভর্তির সময় বাইরে ইউনিভার্সিটিতে। আর সবাই ভালো থাকবেন। আমার টিউটোরিয়াল দেখার পরে যদি উপকার হয়ে থাকে, যদি আপনাদের কারো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। ও আর একটা কথা, যারা প্রফেশনাল শিখতে চান মানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক এইগুলোর কাজ শিখতে চান, স্পেশালি এক্সেল, মাইক্রোসফট এক্সেলে যারা ভালো করতে চান তারা আমার চ্যানেল ঘুরে আসতে পারেন। ওবায়দুর ইউটিউবে গিয়ে ওবায়দুর অফিসিয়াল লিখলে আমার চ্যানেল পেয়ে যাবেন। সেইখানে গেলে মোটামুটি এক্সেল, আউটলুক, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো সবগুলোর কাজ দেওয়া আছে। সো আপনি সেখান থেকে কাজগুলো মোটামুটি শিখতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর গ্রেডিংয়ে কারো কোনো প্রবলেম থাকলে ভিডিও ডিসক্রিপশানে কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনার কোশ্চেনের অ্যান্সার দেবার। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আবার সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।